দিন আনে দিন খায় এবং যাদের সামান্যতম একটু মাথা গোজার ঠাঁই রয়েছে তাদেরকে কোন অঙ্গুলি হেলনে বাড়ি ছাড়া ব্যবসা ছাড়া করার নীল নকশা হচ্ছে। আমি সম্মানিত জেলা প্রশাসক মহোদয়ের কাছে সবিনয়ে জানতে চাই, আপনি আমাদের অভিভাবক, আমাদেরকে আপনি সহায়তা করুন। পূর্বের আমার ভাই বলে গেছেন রাস্তাঘাট প্রসার করার জন্য যতটুকু জায়গা প্রয়োজন হয় আমরা আপনাদের দিয়ে দিব ইনশাআল্লাহ, কিন্তু আমাদের শিকড় সহ উচ্ছেদ করবেন না। পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশে যে প্রেক্ষাপটে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্বের সংখ্যা বৃদ্ধি, বাসস্থানের সংখ্যা কমে যাওয়ার কারণে কোন মতে আমরা জীবন যুদ্ধে টিকে আছি। এই শেষ ভরসার স্থলটুকু আমাদের কাছ থেকে কেড়ে নিবেন না। আমি আবারও বলছি, আমরা কার কাছে আবদার জানাবো? আপনি আমাদের এই ডিস্ট্রিক্টের একজন সফল অভিভাবক। কিন্তু আমরা এই আদিপিতা ছাড়বো না। প্রয়োজনে আমরা এই জেলা প্রশাসনের কার্যালয়ে, কেন্দ্রের কার্যালয়ে অনশন করবো, অনশন কর্মসূচি দিব। আমরা মৃত্যু যখন হবেই ঢুকে ঢুকে না, তাই গুলি করে আমাদের মেরে দেন, আমাদের গুলি করে মেরে দেন, ঢুকে ঢুকে মানেন না, বেকারত্বের অভিশাপ আমাদের তুলেন না। আমরা জানতে চাই আমাদের এই অবৈধ উচ্ছেদ, এই অবৈধ উচ্ছেদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। 2005 সাল এর মধ্যে যুগ্ম জেলা জজ আদালতে এই উচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে মামলা দায়ের করেন। মামলায় আদালতের উভয় পক্ষের শুনানি অন্তে স্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন, যা এখনো বলবৎ আছে। উল্লেখিত উপরোক্ত বিষয় সমূহ যথাযথ প্রতিকার না করে দিনাজপুর সড়ক বিভাগ পুনরায় গণবিজ্ঞপ্তি জারি করেছেন এবং বিভিন্ন স্থাপনায় উচ্ছেদের লক্ষ্যে লাল দাগ দ্বারা চিহ্নিত করেছেন। বিষয়টি কোনোভাবে আইনত বৈধ নয়। বিষয়টি আদালত অবমাননার সামিল। ক্রমাগত কয়েকদিন যাবৎ উচ্ছেদের লক্ষ্যে মাইকিং করায় আইনগতভাবে বৈধ রেকর্ডভুক্ত মালিকদের মধ্যে ভিত্তিক সঞ্চয় করেছে। এখানে বলা প্রয়োজন, সড়ক বিভাগ গেজেটভুক্ত জমি রেকর্ডভুক্ত করার বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ না করা কারণে বাংলাদেশ সরকারের রেজিস্ট্রেশন অথরিটি, ভূমি অফিস এবং বাংলাদেশ সেটেলমেন্ট এর খতিয়ান আইন নথিপত্র বিবেচনায় সিএস ও এসএ অথবা বাংলাদেশ সেটেলমেন্ট জরিপের আলোকে নামজারি সহ খতিয়ান খাজনা পরিশোধের সুযোগ সৃষ্টি করেছেন এবং সেই মোতাবেক 83 বছর যাবত বংশানুক্রমে খাজনা পরিশোধ করিয়া আসিতেছেন। এমন অবস্থায় বর্ণিত তথ্যাদির আলোকে গণবিজ্ঞপ্তি জারি করে আইনগত বৈধতা না থাকা সত্ত্বেও উচ্ছেদ অভিযান পরিচালনা করার জন্য উদ্যোগ গ্রহণ করেছেন, যা অত্র এলাকার মানুষের মধ্যে ভয়ভীতির সঞ্চয় করেছেন। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।